হ্যালো টু অল দি বিউটিফুল পিপল আউট দেয়ার। আমি শ্রেয়সী, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি INTL ইটস নেভার টু লেটে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। কাল একটু বেরিয়েছিলাম, বাড়িতে আসার পর থেকে সাডেনলি আমার কেমন গালের মধ্যে র্যাশেস বেরিয়ে গেছে, স্পেশালি ডান দিকের গালটা। মানে বুঝতে পারছিলাম না কেন। না আমি কোনো উল্টোপাল্টা বাইরের খাবার হুট করে খেয়ে নিয়েছি, না আমি নতুন কোনো মেকআপ কিছু ইউজ করেছি, প্রচুর মাথা ঘামিয়ে নিয়েছিলাম, বাট আমি বুঝতে পারছিলাম না কেন হুট করে এরকম স্কিনে হলো, বাট হয়ে গেছিল। মোটেই আমার একদম ভাল লাগছিল না, আর এত ছোট ছোট দানা দানা হয়েছিল না, দূর থেকে কেউ দেখলে বুঝতে পারবে না, বাট কাছ থেকে পুরো স্কিনটায় কেমন ওরকম হয়ে গেছিল। তোমরা যদি আরো ভালো করে বুঝতে পারো, আমি এখানে পিকচার অ্যাটাচ করে দিয়েছি, কি অবস্থা হয়েছিল দেখো। তো কাল আমি কিচ্ছু করিনি, এসে নর্মালি স্কিনটা যেমন থাকতে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম এমন একটা কিছু রেমেডি করা যাক যাতে স্কিনটা একটু বেটার হয়, লাল লাল যে ব্যাপারটা হয়েছে সেটা যেন একটু কমে যায়। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। প্রথমেই আজকে আমার কাজ হচ্ছে ফার্স্টে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়া। আর আজকে এমন কিচ্ছু আমি এক্সপেরিমেন্ট করতে যাব না, তখন অলরেডি স্কিন ইরিটেটেড হয়ে আছে, আরও কিছু ভুলচাং এক্সপেরিমেন্ট করব না। তো ফার্স্টে কাঁচা দুধ নিয়ে নিয়েছি, কাঁচা দুধ নিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করেছি। মোটামুটি এই কটন প্যাডটার সাহায্যে তোমার 5 মিনিট মতো আমি ফেসে একটা ভালো করে ম্যাসাজ দিয়েছি। এফেক্টেড এরিয়াতে তো করেছি, নাকের সাইডগুলোতে, চিন এরিয়া, সবগুলো জায়গাকে ফোকাস করে ভালো করে ফেস ম্যাসাজ করেছি। কাঁচা দুধের মধ্যে আছে ল্যাকটিক অ্যাসিড, যেটা একদম ডিপলি স্কিনটাকে ক্লিন করছে, পোরসগুলোকে আনক্লগ করছে, আর এর মধ্যে হালকা এক্সফোলিয়েটিং ক্ষমতাও আছে। তো ডেড স্কিন সেলসও আমার সরিয়ে দিচ্ছে। তারপর 5 মিনিট ফেস ম্যাসাজ করার পরে মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম। তখন দেখবো কি স্কিনটা অনেকটা ক্লিন লাগছে। মানে আমার র্যাশেস তো অ্যাজ ইট ইজ ওরকমই আছে, আমি হাত দিয়ে পুরো বুঝতে পারছিলাম, সেগুলোতে কিছু হয়নি, বাট ফেসটা অনেকটা ক্লিন পরিষ্কার হয়ে গেছিল। এবার আমরা একটা বাটিতে 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো নিয়ে নেব, আর তার সাথে অ্যাড করব কিছুটাই কাঁচা দুধই। এই দুটোকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করবে, দেন এই তিনটাকে ভালো করে মিক্স করবে। মিক্স করে নেওয়ার পরে যেটা পেলে সেটাকে 15 মিনিট মতো রেখে দেবে। চালের গুঁড়ো তো একটু হার্শ হয়, তো আমরা সেই হার্শ ব্যাপারটা আজকে স্কিনে কোনোভাবেই চাইছি না। সেটা যাতে আরও একটু সফট হয়ে যায়, তার জন্য আমরা এই মিক্সচারটাকে 15 মিনিট মতো অ্যাজ ইট ইজ রেখে দিচ্ছি। এবার 15 মিনিট রাখার পরে কি হবে, তারপর যখন তুমি পেস্টটা পাবে না, তখন চালের গুঁড়োতে একেবারেই ওই কর্কশ ভাবটা আর থাকবে না। এবার 15 মিনিট রেখে দেওয়ার পরে এটাকে প্রপারলি ফেসে অ্যাপ্লাই করে নিলাম। ব্যাপারটাকে কিন্তু কোনোভাবেই রাব করিনি, খুব হালকা হাতে দেখো চেপে চেপে আমি স্কিনের ওপর ব্যাপারটাকে বসিয়ে দিচ্ছি। এটা অটোমেটিক্যালি যা নিউট্রিয়েন্ট স্কিনে প্রোভাইড করার করে দেবে। যদিও চালটাকে ভিজিয়ে রাখার জন্য এর মধ্যে আর কর্কশ ভাবটা একেবারেই নেই, বাট স্টিল তাও আমরা এটাকে ফোর্সফুলি অ্যাপ্লাই করব না। দেন 20 থেকে 30 মিনিট মতো এটা স্কিনে থাকতে দাও। যার কাজ করার কাজ করো, যার রেস্ট নেওয়ার রেস্ট নাও। তারপর 30 মিনিট পর দেখবে এটা অনেকটা শুকিয়ে গেছে, তখন ফার্স্টে ফেসটাকে ভিজিয়ে নেবে, তারপর ক্লিন করে নেবে। এমনি ওই শুকনো ফেসে কিন্তু ডলে ডলে এটাকে তুলতে যাবে না। ফেস ক্লিন করে নেওয়ার পর এটা ছিল আমার কন্ডিশন স্কিনের। র্যাশেসগুলো কমপ্লিটলি কমে গেছিল, একেবারেই বলবো না, বাট যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা লাল লাল যেই ভাব আছে সেইটা অনেকটা কমে গেছিল, আর র্যাশেস কিছুটা পরিমাণে কমেছিল, বাট তখনও আমি হাত দিয়ে ফিল করতে পারছিলাম পুরোপুরি, কিন্তু একদম পুরো অ্যাপ্লিকেশনের আগে ছিল তারপর চলে গেছে ওরকম না। একটু তো টাইম লাগবে, একটা অ্যাপ্লিকেশনে কখনোই কমবে না। যাতে আরো ভালো করে তোমরা বুঝতে পারো, আমি আবার দেখো আফটার ফটো এখানে অ্যাটাচ করে দিয়েছি জুম করে, যাতে ক্লিয়ারলি বুঝতে পারো কতটা কি এফেক্ট দিল। বাট হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশনে অনেকটা চেঞ্জ হয়েছিল। তো এটাকে আমি কন্টিনিউ টানা 3 দিন ফলো করব, যাতে একদম পুরোপুরি ব্যাপারটা কমপ্লিটলি কিওর হয়ে যায়, আর রেজাল্ট দেবেই। তখন ফার্স্ট অ্যাপ্লিকেশনেই রেজাল্ট দিয়ে দিয়েছে, তো সেকেন্ড থার্ডে আরো স্কিনটাকে ইভেন করতে হেল্প করবে। তো আজকের জন্য এটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL ইটস নেভার টু লেট। বাই ফর টুডে।